হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ ব্লগটা বিকেল থেকে শুরু করছি। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যারা আগের দিন আমার ব্লগ দেখেছো সেই ব্লগেরই কিন্তু এটা দ্বিতীয় পার্ট। আগের দিনের ব্লগের সঙ্গে যদি জুড়ে দিতাম অনেক বড় ব্লগ হয়ে যেত আর তোমাদের দেখতেও অসুবিধা হতো, সেই জন্য ব্লগটাকে কেটে ছোট করে দিয়েছি। বিকেলে সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিয়েছি আর এখন একটু রেডি হয়ে নিয়েছি। আজ যাব ছোটদির বাড়িতে আর 1-2 দিন মতো থাকবো। ওখানে একটু পুজো আছে, সেই জন্য সমস্ত কিছু প্যাকিং করে আমি আর মাম্পু বেরিয়ে পড়েছি। বৈশাখ মাসের এই সময়টা আমরা প্রতি বছরই দিদির বাড়িতে থাকি। ওখানে বড় বাবার বাৎসরিক পুজো হয় আর সেই কারণেই ওখানে প্রত্যেক বছর এই টাইমটাতেই আমরা যাই। এখন কিন্তু আমরা দিদির বাড়ি চলে এসেছি আর দিদির বাড়ি এসে দেখছি দাদা ভাইয়ের গিটারটা বার করা রয়েছে, তো সেই জন্য আমরাও গিটারটাকে বাজাবো বলে বার করে ফেলেছি আর টুংটাং আওয়াজও করছিলাম আর বেশ ভালোই লাগছিল বাজাতে। অনেকক্ষণ দিদির সাথে গল্প করছিলাম, তারপর দিদি বলল একটু রেডি হয়ে নিতে, কেন আমরা এবার বেরোবো পুজো দেখতে, তো সেই কারণে এখন একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু এখানে এত মারাত্মক গরম যে শাড়ি পরবার রিস্ক আর আমি নিলামই না। আর আমি কিন্তু রেডি হয়ে গেছি আর দিদি আর মাম্পু এখনো রেডি হচ্ছে। এখানে এত গরম যে মনে হচ্ছে না যে বাইরে যাই, সব সময় মনে হচ্ছে পাকার ভেতরে মুখটা ঢুকিয়ে আর বসে থাকি। দিদির বাড়ির সামনেই এরকম বড় একটা গেট আর এই গেটটা পার করেই মন্দির, তবে এখনো কিন্তু ঠাকুর আসেনি আর আমরা এখন যাচ্ছি অন্য একটা জায়গায়। আর এখন আমি আছি পুদের বাড়িতে, মানে পুনম ব্লগসের পু। আর পুয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো এখানে আসলে ওদের বাড়িতে আসবো না এটা হতেই পারে না, সেই জন্য ওর সঙ্গে একটু দেখা করতে চলে এসেছি। আর অনেক দিন বাদে দেখা হলে যেগুলো হয় এখন সেটাই হচ্ছে। অনেক গল্প বাকি ছিল, মানে জমা হয়েছিল, সেইগুলো এখন হচ্ছে। আড্ডা, গল্প, মজা সব কিছুই চলছে এখন। কিছুক্ষণ ধরে আমার ছোট্ট ক্যামেরাম্যান ভিডিও করে যাচ্ছিল, তো ও সবসময় ক্যামেরার পিছনেই থাকে, সেজন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমার ছোট্ট ক্যামেরাম্যানকে। এই বছর আমাদের সোনুও এসেছে, তো সেই জন্য আমার ভিডিও করতে একদম অসুবিধা হচ্ছে না। ওকে যখনই বলছি তখনই কিন্তু ও ভিডিওটা করে দিচ্ছে। গল্প করতে করতেই ঢাকের আওয়াজ পেলাম, মানে এখন ঠাকুর আসছে, সেই জন্য আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি।
ঠাকুর মন্দিরে ঢুকে যাওয়ার পরেই আমরা পুদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আর এখন আমরা যাব ছোট্ট একটা মেলাতে। আর মেলাটা যদিও ভীষণ ছোট, কিন্তু তবু মেলা ঘুরতে কিন্তু ভীষণভাবে ভালো লাগে। দিদির বাড়ির সামনেই কিন্তু এই পুকুরে এই ঝর্ণাটা করেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে, সেজন্য ভাবলাম একটু ভিডিও বন্দি করে রাখি আর তোমাদের সঙ্গে শেয়ারও করি। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। পুজো বসতে বসতে এখন অনেকটা রাত, আর এখানে এখন খাওয়া দাওয়া চলছে। আর এখন আমরা খেতেও বসে যাব। আমরা সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আর মারাত্মক গরম, সেই জন্য চুলটাকে একদম শক্ত করে বেঁধে নিচ্ছি, যাতে চুলটা গায়ে একদম না লাগে। নিচে প্রচুর গরম, সেই জন্য ছাদে চলে এসেছি। আর ভাবছি আজকে ছাদেই আমরা রাতটা কাটিয়ে দেব। আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট। সবাই খুব ভালো থেকো। কালকের আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।